প্রাকৃতিক সৌন্দর্য ও মায়াজালে ঘেরা এমন একটি দেশ রয়েছে যে দেশের সবচেয়ে সাধারণ খাবার হলো শূকরের মাংস। তবে এখানকার মেয়েরা নাচ গান নিয়ে খুবই গর্বিত। সাম্প্রতিক সময়ে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ রয়েছে এই দেশে। এদেশে পৃথিবীর সবথেকে সুন্দর ও আকর্ষণীয় মহিলারা বাস করে। এসব মহিলারা শুধু সুঠামদের জন্যই নয়, মায়াবী চোখের ছোঁয়ায় সবার মন জয় করে। শুধু তাই নয়, বলা হয় তিমি মাছের আড্ডাখানা এই দেশ। এদেশে দিনে দুপুরে মন রঙিন করলে কোনো অপরাধ নেই। এখানকার মানুষেরা খুবই সাধারণ, সহজ সরল ও শান্তিপ্রিয় হয়ে থাকে। এদেশের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, আধুনিকতা ও প্রাকৃতিক রহস্যময় সৌন্দর্য সকলেরই মন কাড়ে। বর্তমানে এশিয়ার দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুরের আরেকটি নাম হচ্ছে তিমুর লেস্তে। তিমুর দ্বীপের পূর্ব অর্ধাংশ নিয়ে গঠিত এটি। উত্তরে ওয়াটার প্রণালী এবং দক্ষিণে তিমুর সাগর। দ্বীপের পশ্চিম অংশে ইন্দোনেশিয়া, পূর্বে নাসা ও তেলেঙ্গানা প্রদেশ নিয়ে অন্তর্গত। পূর্ব তিমুরের রাজধানী এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে দিল্লি। এটি দেশের বৃহত্তম শহর, যেখানে প্রায় 2,22,000 মানুষ বাস করে। পূর্ব তিমুরের মানুষেরা খুবই সাধারণ, সহজ সরল এবং শান্তিপ্রিয়। আর্থিকভাবে উন্নত বলা হয় এই দেশকে। 15টি ভাষা চালু থাকলেও তেতুম অফিসিয়াল ভাষা। এদেশের শতকরা 30% মানুষ ইংরেজি জানে। এই দেশটির আনুষ্ঠানিক নাম হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্তা। দেশটির আয়তন 14,950 বর্গ কিলোমিটার। আধুনিকতার ছোঁয়ায় পূর্ব তিমুর বদলে গেলেও এখনও তার ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য ঠিকই আগের মতোই রয়ে গেছে। এদেশের প্রায় 70% মানুষ গ্রামে বাস করে। দেশটিতে কৃষিকাজ মানুষের প্রধান জীবিকার উৎস। এদেশের প্রায় 97% মানুষ ক্যাথলিক খ্রিস্টান। মুসলমানদের সংখ্যা প্রায় 1%-এরও কম, বাকিরা অন্যান্য ধর্মের। দেশটিতে মোট 10টির বেশি জাতিগোষ্ঠী রয়েছে। এর মধ্যে প্রায় 78% আদিবাসী এবং 20% ইন্দোনেশিয়ান এবং 2% চীনা। তবে এদেশের নারীরা ভীষণ নিরাপদ। তেল নির্ভর অর্থনৈতিক দেশটিতে কেবল বেকারত্ব, অপুষ্টি প্রকট সমস্যা হিসেবে রয়ে গেছে। দেশটিতে বিবাহ শহরাঞ্চলে সাধারণত বন্ধু ও পরিবারবাহ সহকর্মীদের মাধ্যমে ঘটে থাকে। দেশটিতে পাহাড় অনেক বেশি। সারা দেশে আয়তনের প্রায় 3/4 হলো বনসম্পদ। পূর্ব তিমুরের প্রধান আদিবাসী গোষ্ঠী হলো তেতুম, যাদের ইন্দোনেশিয়ার টিমিউ বা বেলু অঞ্চলের তেতুম বা বেলু নামে ডাকা হয়। এদেশের নারীদের মধ্যে সবচেয়ে বেশিরভাগ তাঁতের কাপড় তৈরি করে। তিমুরে নানা ধরনের মাছ পাওয়া যায়। আরও রয়েছে প্রচুর রসালো ফল, যেমন পেঁপে, তরমুজ, কলা ইত্যাদি। পথে পথে বিক্রি হয় ডাব আর নারকেল। দেশটির বেশিরভাগ অংশ পর্বতময়, সবুজ উঁচু ভূমি, যা চোখ জোড়ায় পর্যটকদের। তিমুরের নারীদের সৌন্দর্যের মায়াবী ছোঁয়া সকলের মন কাড়ে। নারীদের মধ্যে রয়েছে অন্যতম এক উষ্ণতা, যা সহজে মানুষকে আকর্ষণ করে। শুধু তাই নয়, বলা হয় তিমুরে বাংলাদেশিরা বড় বড় ব্যবসার সাথে জড়িত। পূর্ব তিমুরের রাতের জগৎ খুবই সুন্দর, কারণ এটি একটি উন্নতশীল দেশ এবং পর্যটকদের জন্য নতুন গন্তব্য। তবে রাজধানী দিল্লিতে প্রেম ভালোবাসা করার জন্য রেস্টুরেন্ট ও স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের বিনোদনের সুযোগ পাওয়া যায়, যেখানে পর্যটকরা স্থানীয় সংস্কৃতির স্বাদ নিতে পারে।